ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে দেখেন ঘরের কি অবস্থা। এই যে ওরা স্কুলে গেছে, তো কেউ গেছে কেউ আসছে। আর এখানে অনেকগুলো কাপড় চোপড় আছে, এগুলো ধোয়া লাগবে। আর এখানে এই যে ওরা নাস্তা খাচ্ছে। তোমরা কি খাচ্ছ? বাবু তুমি কি খাইতেছ? আচ্ছা ঠিক আছে, দেখাও তোমারটা, দেখো তুমি কি খাচ্ছ। আজকে আপনাদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে। আর এখান দিয়ে যে ওরা টিভি দেখছে, এই যে দেখেন সারাক্ষণ তো টিভি নিয়েই বসে থাকে। আর এখন এই যে ঘরের কাজ সবগুলো আমার করা লাগবে। আর এখন এই যে ফ্রিজের থেকে মাছ নামাবো, এই যে ফ্রিজের থেকে মাছ নামাবো। তো মাছটা অনেক বড়, পরে নামাচ্ছি। আর দেখাই এক ঝলকে আমার ঘরে কি অবস্থা। এই যে দেখেন পাকঘরে সব কাজকর্ম পড়ে আছে। এই যে থালবাটিগুলো ধোয়া লাগবে। এই যে এগুলো সব ধোয়া ধাই করে পরিষ্কার করে এখন সব কাজ করব। আর এদিক দিয়ে দেখেন খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকে। আর আমাদের এদিকে অনেক ক্ষেত করে, যেমন লাল শাক, পালং শাক, ফুলকপি, লাউ শাক, এগুলো সব পাওয়া যায় আমাদের এদিকে। তো আমরা বেশি দূরে যেতে হয় না খাওয়ার জন্য, খেতে থেকে নিয়ে এসে খাইতে পারি। আর এই যে এখান দিয়ে ভিউটা দেখেন অনেক সুন্দর। এই তো মাছ নিয়ে চলে আসছি, এখন এই যে মাছগুলো ভিজাতে দেব। তারপরে এখন থালবাটিগুলো ধুয়ে ফিরে আসছি। এই যে এখন ভাতটা আগে বসিয়ে দেই, তারপরে ধোয়া ধাই করে একবার রান্না বান্নাটা বসাবো। আর এই যে মাটির আলু, আজকে এই মাটির আলু দিয়েই মাছ রান্না করব। এগুলো খেতে তো অনেক মজা, যারা খেয়েছে তারা জানে। আর এগুলো গাছের উপরে লতা আলু বলি আমরা এগুলোকে। এগুলো সিদ্ধ করেও খাওয়া যায়, এটাও সিদ্ধ করে খাওয়া যায়। একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করলে এভাবেই খাওয়া যায়, মিষ্টি আলুর মতো। রান্না করে মাংসের সাথে, মাছের সাথে সব রকমে এটা খাওয়া যায়। তো আজকে আমি এটা আলুটা কুটার পরে আসছি। যে দেখেন ভিতরে কি সুন্দর নীল। এইভাবে কেটে নিব। এখন এই যে এই গাছে যে শিকড়গুলো কেটে দিব। তো চলো দেখি কি হবে। এই যে এগুলো কেটে যে শিকড় বাকড়গুলো পেয়েছি, ওগুলোর মধ্যে এই যে কিছু বিচি আছে। তো আমি এখন এই বিচিগুলোকে ছিটিয়ে দেব। অনেকগুলো বিচি পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে এগুলা কাঁচা, তবু আমি এগুলোকে এখন ছিটিয়ে দিব। এগুলোর ভিতরে যে বিচিগুলো পাবো, তো দেখো। তো এই যে সবুজটা মানে কাঁচাটা, যে বিচিগুলো এগুলো একদম সবুজ সবুজ, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এটা হচ্ছে যেগুলো শুকায় গেছে ওইটার বিচি, ওটাকে ছড়াই দিছি। এখন কিছুদিন পর দেখবো যদি উঠে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। মাত্র 2টা ছিটিয়ে দেওয়ার পর এখনও আরও কাঁচা 4টা আছে। কাঁচা একটা দিছি, আর যেগুলা শুকিয়ে গেছে ওইটার একটা দিছি, দেখো। তো এখন আমি এটাকে ফালাই দেব। আমাদের বারিন্দার অবস্থা খুব ভালো নেই। আজকে এখান থেকে ড্রামটা সরাইছি, তার জন্য এখানে অনেক অনেক ময়লা হয়ে আছে। তো এই যে এই পুরা এখানে আসছে কেন? আসছো? আচ্ছা এখন চলো আমি এগুলোকে এখন সম্পূর্ণ গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।
আর এই তো এখানে অনেকগুলো সিম নিয়ে আসছিল, এখন সিমগুলো বেছে আজকে কোটাকাটি করব। এই যে এখন রান্নার জন্য একটু তেল দিয়ে দিব, আর রান্না করতে তো তেল লাগে এটা সবাই জানে। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই মাটির নিচের আলুটা অনেক মানুষই পছন্দ করে, কিন্তু রান্না কিভাবে করে তারা রান্না করতে পারে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা রান্না করতে পারে তারা স্কিপ করতে পারে। তো আজকে আমি এই যে এটা রান্না করার জন্য প্রথমে একটু আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা হচ্ছে পরিমাণ অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করে। এখানে কিছুটা হলুদ দিয়ে দিব। আর আমরা তো একটু ঝাল বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন এগুলো সবগুলো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। এই যে এখন একটু পানি দিয়ে দিব। আর এই আলুটা মাংসের সাথে, মাছের সাথে, যেটার সাথে রান্না করেন না কেন, চিংড়ি মাছের সাথে খুব মজা লাগে এই আলুটা খেতে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।